কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেকটা ছেলে মেয়ে ইসলামী ধারণ ক্ষমতা নিয়ে জন্মগ্রহণ করে। প্রত্যেকটা ছেলে দাড়ি ছেড়ে দিতে পারবে, প্রত্যেকটা ছেলে প্যান্টটা টাকনোর উপরে রাখতে পারবে, প্রত্যেকটা ছেলে 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারবে, দোকানে বসে আড্ডা পিটবে না, এটা সে নিয়ে আসতে পারবে। কিন্তু করলো না কেন? আল্লাহর নবী বলছেন তার পিতা তাকে ঠিক মতো পালন করলো না, সেজন্য সে করলো না। প্রত্যেকটা মেয়ে পর্দা অবলম্বন করতে পারবে, কিন্তু মেয়েটা পর্দা করলো না কেন? তার মা হতে দিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চাঁপাই নবাবগঞ্জের ভাষাতে বলা যেতে পারে, সঙ্গ দোষে লোহা ভাসে। এই হাদিসের সারমর্ম হলো, সঙ্গ দোষে লোহা ভাসে। আপনার ছেলে মেয়ের বন্ধু বান্ধবী হচ্ছে সঙ্গ, ও যেমন হবে আপনার ছেলে মেয়ে তেমনই হবে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। পিতার জিম্মেদারিতে আপনি 7 বছর বয়সে ছেলে মেয়েকে সালাত আদায় করতে বলবেন। 10 বছর বয়সে ছেলে মেয়েকে শক্তভাবে পিটিয়ে সালাত আদায় করার জন্য আদেশ করবেন। পিতা হিসাবে ছেলে মেয়ের পিছনে পয়সা খরচ করবেন। আনফিকালা ইয়া লিখবেন, তাহলে তুমি পরিশ্রম করে তোমার ছেলে মেয়েকে মানুষের মতো মানুষ করে গড়ে তুলো। তোমার পিতার জমিদারি আছে, তা দিয়ে করো, চাকরি করে করো, ব্যবসা করে করো, দিনমজুরি করে করো। কোনোটাই যদি না পারো, তাহলে ছেলে মেয়েকে মানুষের মতো মানুষ করার চেষ্টা করো। প্রয়োজনে ভিক্ষা করে। ছেলে ভিক্ষা করবে না, ছেলে টোকাই হতে পারে না, মেয়ে গার্মেন্টসে যেতে পারে না, ভিক্ষা কে করবে? পিতা করবে। এটা তার জিম্মেদারি। আনফিকালা ইয়া লিখবেন, তাহলে তুমি তোমার উপার্জিত সম্পদ দিয়ে তুমি তোমার ছেলে মেয়েকে লালন পালন করো। কখনো ছেলে মেয়ে তোমার যদি উল্টা চলে, তাহলে তাকে তুমি শক্তভাবে কঠোর দৃষ্টিতে মানুষের মতো মানুষ করে গড়ে তোলার চেষ্টা করো। সম্মানিত দিনী ভাই বোন, আপনি যত শক্ত হবেন আপনার ছেলে মেয়ে তত ভালো হবে। আপনি যত দুর্বল হবেন আপনার পরিবার তত নড়বড়ে হবে, পরিবেশ নষ্ট হবে। ছেলে মেয়ের কারণে আপনাকে জাহান্নামে যেতে হবে, যা আপনার আমার কাম্য নয়। ছেলে মেয়ে বড় হয়ে গেলে বিবাহ দিয়ে দিতে হবে। ছেলে মেয়ে বড় হয়ে গেছে, আমি বিবাহ দিলাম না, তখন আমার জন্য ওইটাই হবে। ছেলে মেয়ের যা পাপ হবে আমারও তাই হবে। আইনানে তাজরিনে জেনা হমান নাজর, 2 চোখের জেনা হলো চোখ দিয়ে দেখা, ও লুজনানের জেনা হল ইস্তেমাও, 2 কানের জেনা হচ্ছে কান দিয়ে শোনা, ও লিয়াত জেনা হাল বাদশ, হাতের জেনা হচ্ছে হাত দিয়ে ধরা, আর রিজেল জেনা হাল মাসলি, মাসি পায়ের জেনা হচ্ছে এই পথে চলা, জেনাল কালপনা তাস্তাহি, অন্তরের জেনা হচ্ছে পরিকল্পনা করা, জেনাল লেসানা নুতক, জিওয়ার জেনা হচ্ছে কথা বলা। আপনার ছেলে যত পথ অবলম্বন করবে, এতে যত পাপ হবে সব পাপ আপনার হবে। যেহেতু আপনি পিতা হিসেবে জিম্মেদার, জন্ম থেকে নিয়ে সব জিম্মেদারি দায় দায়িত্ব আপনাকেই পালন করতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে আপনাকে আদেশ করেছেন। 5 ওয়াক্ত সালাতের জন্য সোচ্চার হবেন। সব সময় যেন সে ইসলামিক পোশাক পরে থাকে, মানুষের সাথে যেন ভালো আচরণ করে। ভালো আচরণে আপনাকে বলে গেলাম, আল্লাহ রাসূল বলছেন, ইন্না আফকারা শাইইন ফি মিজানিল মুমিনি ইয়াওমাল কিয়ামা খুলুকুল হাসান। বিচারের মাঠে আদম সন্তানের আপনার স্ত্রীর নেকির পাল্লায় সবচেয়ে যেটা ভারী নেকি হবে, সেটা হলো ভালো চাল চলন। সালাতের নেকি আছে, তবে সবচেয়ে ভারী নয়। হজের নেকি আছে, তবে সবচেয়ে ভারী নয়। দানের নেকি আছে, তবে সবচেয়ে ভারী নয়। তাসবিহ তাহলিলের নেকি আছে, তবে সবচেয়ে ভারী নয়। কোরআন তেলাওয়াতের নেকি আছে, তবে সবচেয়ে ভারী নয়। সবচেয়ে ভারী হলো চাল চলনের নেকি। আপনার ছেলে মেয়ে যেন ভালো চাল চলন অবলম্বন করে। আমি আপাতত আজকের মতো এই পর্যন্ত বলেই 5 ওয়াক্ত সালাত আদায়ের জন্য আন্তরিকভাবে জোরালোভাবে দাবি জানিয়ে, হালাল রুজি উপার্জনের জন্য জোরালোভাবে আন্তরিকভাবে অনুরোধ জানিয়ে, যে কোনো মূল্যে কোরআন তেলাওয়াত অন্তত সকালে সন্ধ্যায় সূরা ইখলাস 3 বার, ফালাক 3 বার, নাস 3 বার পড়ার জন্য অনুরোধ জানিয়ে, আড্ডা পিটা থেকে বিরত থাকার অনুরোধ জানিয়ে আপাতত আজকের মতো কথা এখানেই শেষ করলাম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা।